নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে তারেক রহমান। এই সংবাদ সম্মেলন সম্পর্কে এক কথায় যদি বলতে হয় কিংবা ফার্স্ট টেক নিতে হয়, তাহলে আমি বলব তারেক রহমান কথা বলতে তেমন একটা পছন্দ করেন না। নির্বাচনের আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যমের সাথে তিনি এটা বলেছিলেনও। আমাকে কাজ দিলে আমি দ্রুত এবং নিষ্ঠার সাথে করে ফেলব, কিন্তু কথা বলতে তেমন একটা পছন্দ করি না। আমিও নিশ্চিত করে বলি, শেখ হাসিনার মতো কথার মাধ্যমে দেশের মানুষকে বিরক্ত করবেন না তারেক রহমান। দ্বিতীয়, তারেক রহমান একক নেতৃত্বে থাকবেন না। কারণটা বলি, শেখ হাসিনার সাথে তুলনা করলে বিষয়টি আরও স্পষ্ট উত্তর খুব তড়িৎ গতিতে পাওয়া যায়। শেখ হাসিনা তার সকল সংবাদ সম্মেলনে একাই কথা বলতেন। তারেক রহমান তার সহকর্মী, যিনি আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করেন, সেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে অনেক প্রশ্ন তার দিকে ঠেলে দিয়েছেন এবং একই সাথে লক্ষণীয়, কোনো প্রশ্নের উত্তরই তারা দীর্ঘ করছেন না। দেশের আন্তর্জাতিক নীতি নিয়ে সব দেশের সাংবাদিকদের তারা একই উত্তর দিয়েছেন, দেশ এবং দেশের মানুষের স্বার্থেই হবে সকল দেশের সাথে সম্পর্ক, স্পষ্ট এবং সরল। এরপর আসি তারেক রহমানের ইনফরমাল না থাকার বিষয়টি। মানে তিনি যে পাঠ করলেন দেখে, দেখে, এই বিষয়টিকে আমার ভালো লেগেছে। কারণ এতে ভ্রান্তি এবং অহেতুক কথা কমে যায়। এই প্র্যাকটিসটি তিনি শুরু করলেন, এটি খুব ভালো লেগেছে প্রথম সংবাদ সম্মেলনে। আর সবচেয়ে অসাধারণ লেগেছে তারেক রহমান এবং মির্জা ফখরুলের নোট দেয়া। ছোট করে নানা কথা তারেক রহমানকে বলছেন কানে, কানে, এরকম একটি ফুটেজ আমরা দেখেছি সংবাদ সম্মেলনের মধ্যে। এবং এই যে একটা পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার সম্পর্ক, এইটি নিশ্চিতভাবে একটা বড় বিষয় বাংলাদেশের জন্য। আর সবচেয়ে দুর্দান্ত মনে হয়েছে সাংবাদিক খালেদ মহিউদ্দিনের প্রশ্নের জবাব। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে কিনা ভোটে, এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, জনগণকে কনভিন্স করাই আমাদের সবচেয়ে বড় ইলেকশন ইঞ্জিনিয়ারিং। অসাধারণ! সমালোচকদের ছোট্ট ভাষায় বড় জবাব দিলেন তিনি। এবার বলি তিনি ফরমালি কি বলেছেন। আজ থেকে আমরা স্বাধীন। জামায়াতে ইসলামী সহ সকল দলকে আন্তরিক অভিবাদন। বিরোধী পক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ গঠনে আপনাদের চিন্তা ভাবনা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভেদ দুর্বলতা। অর্থনীতি এবং নিরাপত্তা সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারেক রহমান। একেবারে শেষে এসে এই কথাই বলি, অল্প কথায় বেশি অর্থ বহন করে, এমন কথাই বলেছেন তারেক রহমান। সব মিলিয়ে প্রথম ইমপ্রেশন পরিবর্তনের পক্ষে। যারা এখনও সংবাদ সম্মেলনটি দেখেননি, তারা দেখে ফেলতে পারেন, নতুন অভিজ্ঞতা হবে নিশ্চিতভাবেই। একেবারে শেষে এসে শেখ হাসিনা প্রসঙ্গে বলি। শেখ হাসিনার প্রসঙ্গেও প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। তারেক রহমান এবং আমির খসরু মাহমুদ দুজনেই এর উত্তর দিয়েছিলেন, একই উত্তর দিয়েছিলেন। তারা বলেছেন বিষয়টি আইনি। তার মানে এখন পর্যন্ত একেবারে চূড়ান্ত কোনো কথা তারা বলেননি। তবে আইন যেটি বলবে বা আইনে যেটি করণীয় সেটি নির্ধারণ করবে, এমনটা বোঝা গেল আপাতভাবে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আজকে তারেক রহমানের প্রথম সংবাদ সম্মেলন। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।